এখন শিলিগুড়ির চিকেন দিয়ে পাকিস্তান থেকে নেপাল হয়ে এসেছে অস্ত্র, পাকিস্তানের অস্ত্র এখন বাংলাদেশ অস্ত্র ভান্ডারে বসে রয়েছে বাংলা। হ্যাঁ, তো যেটা সবাই জানে এই পশ্চিমবঙ্গ যে রাজ্য অপরাধীদের স্বর্গরাজ্য, আমরা বরাবর বলছি হেভেন অফ ক্রিমিনালস, হেভেন অফ অ্যান্টি সোশ্যাল অ্যান্টি ন্যাশনাল ফোর্সেস, এটা বরাবর বলছি আমরা। এই বাংলায় আইন শৃঙ্খলা নেই বলেই সুযোগগুলো পাচ্ছে। এখানে পাসপোর্ট করতে অসুবিধা নাই, আধার করতে অসুবিধা নাই, তৃণমূল নেতাকে ধরলেই সব কিছু পাওয়া যাবে। এখানে না প্রশাসন আছে না সরকার আছে, এখানে শুধু পয়সার খেলা আছে। এখানে পয়সা যদি দেওয়া যায় বাঘের দুধ এনে বিক্রি করা যাবে, শুধু পয়সার দরকার। তো স্বাভাবিকভাবেই এই বাংলায় এগুলো হয়েছে। এবং এই করিডোর আজকের নয়, শিলিগুড়ি করিডোর, যেটাকে চিকেন নেক করিডোর বলা হয়, তার থেকে মাত্র 48 কিলোমিটার দূরে দোকলাম, সেখানে চীনের সামরিক বাহিনী বসে আছে। ছাড়ুন পাকিস্তান বাংলাদেশ, চীন বসে আছে শিলিগুড়ি নেক, যেটা শিলিগুড়ি যেটা করিডোর চিকেন নেক, তার থেকে 48 কিলোমিটার দূরে মাত্র, সেখানে ফৌজ বসে আছে। কোথায় আছি আমরা? পাশে নাথুলা পাস, সিকিম, কত ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আছি আমরা। বাংলাদেশের সঙ্গে আমাদের সীমান্ত সেখানটাই। স্বাভাবিকভাবেই এই ভয়ঙ্কর ভালনারেবিলিটি আমাদের বাড়ছে। চিকেন নেক একটা স্ট্র্যাটেজিক একটা ইমপ্লিকেশন আছে, এটা সামরিক গুরুত্ব আছে, আজকের নয় বরাবরের। কিন্তু সরকার এতদিনে ঘুম ভাঙছে কেন? প্রশ্ন আমাদের এখানটায়, সরকার এতদিনে ঘুম ভাঙছে কেন সরকারের? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।